হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। এখন দেখো খুব ঠান্ডা পড়ে গেছে। সকালবেলা উঠে তাই চা খেতে খেতে গায়ে এখন শুধু একটা নাইটি দিয়ে রাখলে হয় না, তার উপরে একটা হাউস কোট দিয়ে রাখতে হয়। তাই আমিও একটা হাউস কোট দিয়ে রেখেছি। ঠান্ডা ঠান্ডা ভাব তো, আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে। আর এই দেখো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও। কারণ অনেক দিন বাদে জানো তো আমার ঘোরার মানে কি, বাইরে যাব, বাইরে খাবো, এরকম একটা ব্যাপার হয়েছে। আমরা ফ্যামিলিতে যতজন লোক আছে সবাই মিলে আমরা আজকে বাইরে খাবো। আমাদের ফ্যামিলি মানে আমি, শ্বশুর শাশুড়ি, আমার ছেলে মেয়ে, আর ওদিকে ননদের বর তার ছেলে, সবাই মিলে ঠিক করা হলো যে আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করতে যাব। ঠিক সেরকমই দেখো আমি সাজগোজ হয়ে গেছে, তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি স্নান টান করে সাজগোজ করে নিয়েছি। হ্যাঁ, পুজোটাও দিয়ে নিয়েছি। যেহেতু আজকে কোনো রান্না বান্না নেই, তার জন্য আজকে আমার করতেও অসুবিধা হয়নি। হ্যাঁ, আমরা যাওয়ার আগে আমার মেয়েকে স্নান টান করিয়ে রান্না বান্না করিয়ে রেখে গেছি। কারণ ঝিলিককে তো আমি খাইয়ে রেখে যাব। আর এই সময় মা তো বাড়িতে নেই, মা গেছে আমার দিদির বাড়িতে ঘুরতে, তাই আমার একা হাতেই সব করতে হয়েছে। যাই হোক, আস্তে আস্তে করে আমরা চলে এসেছি, আমরা চলে এসেছি বাইরে খেতে। ভূতের রাজা দিল বরে, এই হোটেলটা মানে রেস্টুরেন্টটার খুব নাম শুনেছি। আর দেখেছো যতগুলো ফটো দেখালাম, সবাই এখানে এসে এসে খেয়েছে। তা আমরাও আগে একবার খেয়েছিলাম। তাহলে আমরা নিচে খেয়েছিলাম, যেখানে ভূতের মতন ঘর ছিল, কিন্তু এটা হচ্ছে রাজার দরবার, বুঝেছো? আর এখানে আমরা এসে বসে গেলাম। বসে বসে যাওয়ার পরে তা ওখানেই ছিল আমাদের মেনু কার্ডটা, সেখান থেকে আমরা সব দেখতে আরম্ভ করলাম কে কী খাবো। আর তো আমার ছেলে আর ওদিকে বিট্টু মহারাজের তো খুব আনন্দ, মানে নিমন্ত্রণ খেতে এসছে, একদম মহারাজার মতন খাবে। ওই দেখো সব দিচ্ছে কাঁসার বাসনে। আর দেখো ডেকোরেশনটা কি, ভেতরের উপরের ডেকোরেশনটা এত ভালো, তোমাদের কি বলবো, মানে দেখে না মন ভরিয়ে যায়। আর খাবার দাবার মানে অনেক এলাহি ব্যাপার। খাবার দাবার দেখো এখানে দিয়েছে, মানে আমরা থালি সিস্টেম নিয়েছি। আর থালি সিস্টেম নেওয়া হয়েছে, আবার আবার কয়েকটা অর্ডারও করেছি। আর থালির মধ্যে এত এত মেনু দিয়েছে, সেগুলোই শেষ করে খেতে মানে শেষ হতে পারেনি। আবার যেগুলো নিয়েছি সেগুলোকে তো আমরা প্যাকেট করে বন্দি করে নিয়ে বাড়িতে চলে এসেছি, আমরা আবার রাতে খাবো বলে। এটা যেহেতু দুপুরের খাওয়া, আর দুপুরের খাওয়ার মেনুতে অনেক রকমের জিনিস, জানো তো, কচুর শাক, ডাল, মাছ ভাজা, মানে ফ্রাই, মাছের চপ, আর তবে শুক্তো, পাবদা মাছ, মাংস মানে খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, দই দেয়নি, পায়েস, মিষ্টি। আর আমরা আবার না তার সাথে অর্ডার করেছিলাম পোলাও আর মুরগির মাংস। পোলাওটা বাচ্চাদের জন্য, যেহেতু বিট্টু মাংসগুলো ঝাল বিট্টু ওরকমভাবে খেতে পারবে না, বিট্টু মহারাজ, তার জন্য আমরা মাংসটা অর্ডার দিয়েছি, মুরগির মাংস। আর বাচ্চা মানুষ তো খাসির মাংস যদি না খেতে পারে, তার জন্য অর্ডার করা হয়েছিল। পোলাও অর্ডার করা হয়েছিল, পোলাও আমরাও খেয়েছি, সবাই মিলেমিশে খেয়েছি। আর এত সুন্দর রান্না, প্রত্যেকটা রান্না ভালো। আর যারা যারা যাওনি তোমরা কিন্তু তারা গিয়ে খেয়ে আসবে। হ্যাঁ, ভূতের রাজা দিল বরে। আমরা এখানে নিয়ে দুবার খেতে এসেছি। খাবারগুলো এত ভালো, এত সুস্বাদু, তোমাদের কি বলবো, না খেলে বুঝতেই পারবে না। আর মাঝে মধ্যে না এরকম একটা টাইপের বাইরে খাওয়া হলে মানুষের মনটাও ভালো লাগে। আর কার না ভালো। আবার আমের চাটনি দিয়েছিল, জানো তো, আমের চাটনি, তারপরে টমেটোমের চাটনি। আর এদিকে দেখো বিট্টু না নিজে নিজে খাবে বলছে, এটা আমার ননদের ছেলে। আর এখানে আমিও খেতে বসে পড়েছি। এত সুন্দর হয়েছে, শুক্তোটা এত ভালো বানিয়েছে কি বলবো। আর কার না ভালো লাগে বাইরে এসে খেতে, সবারই ভালো লাগে। মাঝে মধ্যে এরকম বাইরে খাওয়া হলেও যেন মনটাও ভালো লাগে, আর
মনে হয় পেটটাও ভালো লাগে, মানে এত সুন্দর রান্না। তা যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা তো আবার ঘুরতে যাব, যেহেতু আমরা ননদের বাড়ির সামনেই ভূতের রাজাটা। ননদ বলল চলো আমাদের সঙ্গে চলো। তাই আমরা আবার একটুখানি ননদের বাড়িতে চলে গেলাম। আর দেখো খেজুর চাটনিটা এত সুন্দর খেজুর দিয়েছে। তারপরে এই দেখো পানগুলো, মিষ্টি পানগুলো এত সুন্দর, অনেকগুলো দিয়েছিল, আমরা সবাই দুটো দুটো করে খেয়েছি। তাহলে টাটা, বাই বাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। টাটা।